আজ যে গল্পটা পড়ব তার নাম জানা নেই। গল্পটা পেয়েছি ফেসবুক থেকে। লিখেছেন নীলাঞ্জন সৈয়দ। আলুবাবু প্রাইমারি স্কুলের শিক্ষক। সেদিন বলছিলেন, বুঝলে, শরীর আমার, অতএব যা ইচ্ছে করতে পারি, কিন্তু পারি না। প্রথম যখন শ্বশুরবাড়ি গেলাম, বুঝলে, বেজায় খাওয়া দাওয়া হলো। তারপর দুপুরবেলা স্নান করতে যাব, কিন্তু খালি গা হতে পারছি না। অথচ দেখো, শরীর আমার, যা ইচ্ছে করার স্বাধীনতা আছে, অথচ কি আড়ষ্ট হয়েছিলাম তা বলার নয়। আমার শ্বশুরবাড়ি গ্রামে, আঙিনার একধারে বাথরুম। খালি গায়ে ওইটুকু পথ যাব, সেইটুকু সাহসে কুলোচ্ছে না। তবে এই বিপদ খালি আমার নয়। আমার এক বন্ধু তো শ্বশুরবাড়ি গিয়ে বড় বেকুব বনে গেছিল। শ্বশুরবাড়িতে বাথরুম বলে কিছু ছিল না, ছিল কলতলা। ওই কলতলাতে স্নান করত পুরুষেরা। আমার বন্ধু লজ্জায় গেঞ্জি পর্যন্ত খুলতে পারে না। সবাই রয়েছে, শ্বশুর শাশুড়ি শালিকা শালা সবাই। বেচারা গেঞ্জি পরেই গা ধুয়েছিল। বুঝলে, শরীর আমার বললেই আমার হয় না, হিম্মতের প্রয়োজন হয়। আমি বললাম, কতজন খালি গায়েই জীবন কাটিয়ে দিল। আলুবাবু আমায় বাধা দিয়ে বললেন, আহ, তাদের কথা আলাদা। এই ধরো, কত মেয়ে বিড়ি খায়, কিন্তু আমাদের বাড়ির বউ মেয়েরা বিড়ি খাচ্ছে, ভাবতে পারো? মানে আমি বলতে যাচ্ছি, কতজনের সেই সাহস আছে, পাছে লোকে কিছু বলে, এই ভয়েই তো সারা জীবন কাটিয়ে দিল। আমি বললাম, আপনি যেমন ভয়ে লজ্জায় সাহসী করে উঠতে পারলেন না শ্বশুর বাড়িতে খালি গায়ে স্নান করার। আলুবাবু বাধা দিলেন, আহ, আমার বন্ধু খালি গায়ে স্নান করতে পারেনি, আমি নই। আমি খালি গায়ে ওই আঙিনার চত্বরটুকু পেরোতে পারিনি। তবে তুমি ঠিকই বলেছ, হিম্মত থাকা দরকার। সবার দ্বারা ওই কম্য হবে না, পাছে লোকে কিছু বলে, এটা বেজায় সমস্যা। আমি বললাম, আলুবাবু, বৌদিকে বলেছিলেন বিড়ি খেতে? আলুবাবু বললেন, হ্যাঁ, রাতে শোবার সময় আমার স্ত্রী সীমাকে বললাম, এখন তো ছেলে মেয়ে বিড়ি সিগারেট খাচ্ছে, তুমিও বিড়ি খেয়ে দেখতে পারো, এতে টেনশন কমবে। আমি বললাম, তারপরে? আলুবাবু বললেন, আমার স্ত্রী সীমা তো পাড়া মাথায় করলো, চেঁচিয়ে বলল, সব কিছুর একটা সীমা থাকে, বুড়ো ভাম, খেয়ে দেয়ে কাজ নেই, রাত দুপুরে আমায় বিড়ি খেতে বলছে, এমন কিপ্টে, পয়সা বেশি লাগবে বলে বিড়ির কথা বলছে। আমি বললাম, ও, বৌদি বিড়ির কথা বলেছেন বলে রেগে গেছেন, সিগারেটে আপত্তি নেই? আলুবাবু বললেন, না না, তাও নয়। বললাম, ওগো, চুপ চুপ, বিড়ি খেতে হবে না, সিগারেটই দেব। বলা মাত্র আরও রেগে গেল, বললে, একটা ভালো শাড়ি দিতে পারে না, আর সিগারেট খাওয়াতে এসেছে। তারপর আমার দিকে তাকিয়ে, এই হতভাগা, প্যারা টিচারের চাকরিটা হয়ে যাচ্ছিল, তুই হতে দিলি? বললি কি, বাবা রাজি হচ্ছে না, এখন রাত দুপুরে নারী স্বাধীনতা ফলাতে এসেছে, নারী স্বাধীনতার গলায় দড়ি। সব মিলে আমার অবস্থা করুণ ভায়া, বউয়ের সামনে দাঁড়াতেই সাহস পাচ্ছি না।